দেশের ১৩ লক্ষাধিক সরকারি কর্মচারীর জন্য সুখবর, মূল বেতন প্রায় দ্বিগুণ হতে চলেছে। সর্বনিম্ন গ্রেডে ৯০% থেকে সর্বোচ্চ গ্রেডে ৯৭% পর্যন্ত বেতন বৃদ্ধির ঐতিহাসিক সিদ্ধান্ত এসেছে। আগামী বছরের জানুয়ারি থেকেই হাতে আসতে পারে নতুন বেতন। এই মুহূর্তে আপনার বেতন কত বাড়বে, কোন গ্রেডে কি পরিমাণ বৃদ্ধি, সব বিস্তারিত ব্রেকিং নিউজ। ঠিক আজই ৩০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় বেতন কমিশন চূড়ান্ত করেছে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর খসড়া প্রস্তাব। গত ৫ মাসের নিবিড় গবেষণা ও পরামর্শের পর এই যুগান্তকারী সিদ্ধান্ত এসেছে। মূল্যস্ফীতির ক্রমবর্ধমান চাপে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্মচারীদের দুর্দশা লাঘবে এই পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সূত্র জানাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগেই নতুন বেতন স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল। সে হিসাবে ২০২৪ সালের জানুয়ারি মাস থেকেই নতুন স্কেলে বেতন ভাতা পাবেন দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবী। গত ২৭ জুলাই ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার জাতীয় বেতন কমিশন গঠন করে। উদ্দেশ্য ছিল স্পষ্ট: ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা। বিশেষজ্ঞদের মতে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই বেতন বৃদ্ধি ছিল অত্যন্ত জরুরি। কমিশন গত ১০ বছরের মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং আঞ্চলিক বেতন কাঠামো বিশ্লেষণ করে এই প্রস্তাব তৈরি করেছে। এবার জেনে নিন গ্রেড ভিত্তিক নতুন মূল বেতনের বিস্তারিত তথ্য। গ্রেড ১-এর কর্মকর্তাদের মূল বেতন ১,৫০,৫৯৪ টাকা করার সুপারিশ করা হয়েছে। সচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য এই বেতন নির্ধারিত হয়েছে। গ্রেড ২-এর জন্য মূল বেতন ১,২৭,৪২৬ টাকা। অতিরিক্ত সচিব পর্যায়ের পদের জন্য এই বেতন ধরা হয়েছে। গ্রেড ৩-এর মূল বেতন ১,১০,৯৮৪ টাকা। যুগ্ম সচিব ও সমমানের কর্মকর্তাদের জন্য এই বেতন প্রস্তাব করা হয়েছে। গ্রেড ৪-এর মূল বেতন ৯৬,৫৩৪ টাকা। উপসচিব পর্যায়ের জন্য নির্ধারিত এই বেতন। গ্রেড ৫-এর মূল বেতন ৮৩,৩২০ টাকা। সিনিয়র সহকারী সচিব ও সমমানের পদের জন্য এই বেতন ধরা হয়েছে। গ্রেড ৬-এর বেতন ৭৫,৫৩৯ টাকা। গ্রেড ৭-এর বেতন ৬৫,৫৯০ টাকা। গ্রেড ৮-এর বেতন ৫৪,৪০৬ টাকা। গ্রেড ৯-এর বেতন ৪২,৪৭৫ টাকা। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদের প্রবেশ পর্যায়ের এই বেতন। গ্রেড ১০-এর বেতন ৩৮,১৯১ টাকা। দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের জন্য এই বেতন নির্ধারণ করা হয়েছে। গ্রেড ১১-এর বেতন ২৪,১৩৪ টাকা। গ্রেড ১২-এর বেতন ২১,৮১৭ টাকা। গ্রেড ১৩-এর বেতন ২১,২৩৮ টাকা। তৃতীয় শ্রেণীর কর্মচারীদের প্রারম্ভিক বেতন এটি। গ্রেড ১৪-র বেতন ১৯,৬৯৩ টাকা। গ্রেড ১৫-এর বেতন ১৮,৭২৮ টাকা। গ্রেড ১৬-এর বেতন ১৭,৯৫৫ টাকা। গ্রেড ১৭-এর বেতন ১৭,৩৭৬ টাকা। গ্রেড ১৮-এর বেতন ১৬,৯০০ টাকা। গ্রেড ১৯-এর বেতন ১৬,৪১০ টাকা এবং গ্রেড ১২-এর বেতন ১৬১০ টাকা এবং গ্রেড ২০-এর কর্মচারীদের জন্য ১৫,৯২৮ টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব দিয়েছে জাতীয় বেতন কমিশন। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য এই বেতন ধরা হয়েছে। জাতীয় বেতন কমিশনের এই প্রস্তাবে শুধু বর্তমান বেতন বৃদ্ধি নয়, ২০৩০ সাল পর্যন্ত ভবিষ্যৎ মূল্যস্ফীতি বিবেচনায় রেখে বেতন পরিকল্পনার একটি রোডম্যাপও প্রণয়ন করা হয়েছে। গত ১০ বছরের গড় মূল্যস্ফীতির হার বিশ্লেষণ করে আগামী ৫ বছরে ধাপে ধাপে বেতন কিভাবে সমন্বয় করা যায় সে বিষয়েও সুপারিশ দিয়েছে কমিশন। এতে দীর্ঘমেয়াদে সরকারি কর্মচারীদের জীবনমান রক্ষায় সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারি কর্মচারী সংগঠনগুলো এই বেতন বৃদ্ধির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তবে তারা বলছেন, মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধাদি বৃদ্ধির বিষয়টিও বিবেচনা করা জরুরি। অর্থনীতিবিদরা বলছেন, এই বেতন বৃদ্ধি একদিকে যেমন সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে, তেমনি অভ্যন্তরীণ বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। তবে সরকারি ব্যয় বৃদ্ধি পাবে উল্লেখযোগ্য হারে। বাজেটে এর প্রভাব কিভাবে মোকাবেলা করা হবে সেটিও এখন বড় প্রশ্ন। এই খসড়া প্রস্তাব এখন পাঠানো হবে অর্থ মন্ত্রণালয়ে। সেখান থেকে অনুমোদনের পর মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পরই জারি হবে নতুন বেতন স্কেল।
সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, দ্রুততম সময়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে, যাতে জানুয়ারি মাস থেকেই কার্যকর করা যায়। দেশের ১৩ লক্ষাধিক সরকারি কর্মচারীর জন্য এই বেতন বৃদ্ধি নিঃসন্দেহে একটি স্বস্তির খবর। মূল্যস্ফীতির চাপে যে কর্মচারীরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছিলেন, তাদের জন্য এই সিদ্ধান্ত আশার আলো নিয়ে এসেছে। তবে এই বেতন বৃদ্ধি কার্যকর করতে সরকারের বার্ষিক অতিরিক্ত ব্যয় হবে কয়েক হাজার কোটি টাকা। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে দক্ষতার সাথে বাস্তবায়ন করা হয়, সেদিকেই এখন সবার দৃষ্টি। আপাতত অপেক্ষার পালা চূড়ান্ত অনুমোদনের। সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেল নিয়ে এই ছিল বিস্তারিত প্রতিবেদন।